একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গঠনে পুলিশের ভূমিকা অপরিহার্য। কিন্তু ফ্যাসিবাদের ১.৫ দশকে পুলিশকে চূড়ান্তভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের ফলে গণশত্রুতে পরিণত হয় বাহিনীটি। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান দমনে গণহত্যার দায়ে এখনও কাঠগড়ায় পুলিশ। সেই আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার গুরু দায়িত্ব এখন বর্তমান সরকারের কাঁধে। তাই তো এই সরকার পুলিশ বাহিনীকে এমন এক রূপে দেখতে চায় যেখানে পুলিশ হবে সত্যিকারের জনবান্ধব এবং মানুষের আস্থার প্রতীক। সেই লক্ষ্যে কোন পথে রয়েছে পুলিশ বাহিনীর সংস্কার? পুলিশ কি সত্যি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে? কি বলছেন বিশ্লেষকরা? তো সরকার বারবার বলছে একটা কথা, যে পুলিশের পেশাদারিত্ব নিয়ে পুলিশ কাজ করবে, কিন্তু পুলিশের মধ্যে কিছু অতি উৎসাহী সদস্যদের আচরণের কারণে কিংবা বক্তব্যের কারণে কিংবা তাদের যে পলিটিক্যাল লিয়াজু মেনটেনের যে টেন্ডেন্সি আছে, এই অভ্যাসটা দীর্ঘদিনের। এই অভ্যাসটা ৫ আগস্টের পরবর্তী সময়ে সাধারণত থাকবে বলে আমরা আশা করিনি এবং জনগণেরও প্রত্যাশা ছিল না। কিন্তু কিছু সিমটম দেখা যাচ্ছে, কিছু এক্সাম্পল সামনে চলে আসছে। তো পুলিশের পক্ষ থেকে যদি এই ধরনের আচরণ থাকে, অর্থাৎ পলিটিক্যাল অ্যালাইনমেন্ট তার খুব বড় একটা পরিচয় হয়ে যায় তার পুলিশ পরিচয়ের চেয়ে, যার কারণেই তো পুলিশ এত বেপরোয়া হয়ে উঠেছিল, সেই জায়গা থেকে পুলিশের অভ্যন্তরীণ যেই কারেকশনটা হওয়ার কথা ছিল আমরা দেখতে পাচ্ছি না। এটা গেল পুলিশের পক্ষ থেকে আপনার দুর্বলতা। এখন এটাও নিয়ন্ত্রণ করার দায়িত্বও কিন্তু সরকারেরই উপর বর্তায়। কেননা সরকারের কিন্তু বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোকে যে ওভারনাইট এবং একটা একটা টেনিওর, অর্থাৎ 5 বছরের একটা সরকার একটা বিশাল শিপমেন্ট দিয়ে দিবে, অর্থাৎ উন্নয়নশীল দেশ থেকে উন্নত বিশ্বে নিয়ে যাবে, আমরা কিন্তু সেরকম প্রত্যাশাও করি না। কিন্তু আমরা যে ব্যাপারটা প্রত্যাশা করি সেটা হচ্ছে, সরকার যখন বলছে যে রাজনৈতিক পরিচয় আমরা কখনোই পজিটিভলি দেখব না, আমরা দেখব তার পেশাদারিত্ব, অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সুস্পষ্ট, কিন্তু এটার ফাংশনিংটা কিন্তু হচ্ছে না। তাহলে হচ্ছে কি, মাঠের পরিস্থিতি একরকম, সরকারের চিন্তা এবং সরকারের পরামর্শ আরেক রকম, কিংবা পরামর্শের সঙ্গে অ্যালাইন হচ্ছে না। ফলে এই জায়গায় মনে হয় একটা সার্ভিলেন্সের প্রয়োজন আছে। এবং কারণ সরকারের ভাবমূর্তির বলা যায় যে মোটা দাগে নির্ভর করে কিন্তু আইন শৃঙ্খলা, এটা মাথায় রাখতে হবে। ফলে দেখা গেল যে বাংলাদেশের মানুষ এখন আর না খেয়ে কেউ মারা যায় না। এখন যেটা করতে হবে, আইন শৃঙ্খলার যদি একটা পরিস্থিতি উন্নতি করতে পারে আপনার, তাহলেই সরকারের ভাবমূর্তি অনেকাংশে রক্ষা হয়ে যায়। এটা সরকারের প্রয়োজনই করতে হবে এইটুকু। আর যারা অতি উৎসাহী রাজনৈতিক পরিচয় দিয়ে আসছে, তাদের ব্যাপারে সরকারকে সতর্ক হয়ে তাদেরকে সতর্ক করা, এটা হবে অন্যতম একটা প্রধান কাজ, যেন এটা আবার এনকারেজিং না হয়ে যায় অন্য পুলিশ সদস্যদের জন্য। সেই জায়গায় সরকার তাদেরকে যেন সঠিকভাবে আরও সতর্ক করে, এবং ইভেন তাদের পদোন্নতির ক্ষেত্রে তাদের আপনার এবং আপনি যেটা বলেন যে বিভিন্ন জায়গায় যে ট্রান্সফার করা হয়, ভালো ভালো পোস্টিং, যেটা বলে পোস্টিংয়ের ব্যাপারেও আমার মনে হয় সরকারের আরও সতর্ক হওয়া উচিত। এই ধরনের আচরণ যারা করে, পুলিশ যখন বড় মাপের কোনো কারাপশন কিংবা আইন ভঙ্গ করে জনগণের উপর সে অন্যায় অত্যাচার করবে, তখন সেই জায়গায় হয় সর্বদলীয় কিংবা ইন্টার ডিপার্টমেন্ট কমিটি গঠন হতে পারে, তদন্ত কমিটি থাকতে পারে। এটা আমি বলছি যে অপরাধের ভ্যালোসিটি অনুযায়ী। ফলে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে গিয়ে যদি কোনো কমিশন গঠন করা লাগে, এবং এখানে এক্সপার্ট যারা আছে, সত্যিকার অর্থে যারা বুঝে, বর্তমান সরকার এই জায়গায় একটা সুনজর দিতে পারে।